হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। এখন এপ্রিল মাস চলছে, খুবই গরম। তো আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। তো জুন এখানে দেখতে পাচ্ছেন রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো চলে এসেছি, এটা বালি স্টেশন। এই বালি স্টেশন থেকে ট্রেনে করে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। আমাদের একজন রিলেটিভের বিয়ে এটা। আর আমার বাড়ি থেকে আসতে প্রায় এখানে 2 ঘন্টা মতো টাইম লাগলো। এটা হুগলি জেলায় চন্দননগরের কাছে এই বিয়ে বাড়িটা। অনেক দিন পরে নিজেদের কারোর বিয়ে বাড়িতে এলাম। নিজেদের বিয়ে বাড়িতে এলে অনেক রিলেটিভসদের সাথে দেখা হয়, কথা হয়, বেশ ভালোই লাগে। এখন সময়টা প্রায় 8টা হবে। আর এই যে এখানে বর কনেকে দেখতে পাচ্ছি আমরা। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার দিকে। তো আসতে এখানে প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো। তাই ফেরারও একটা তাড়া রয়েছে। দূরে বিয়ে বাড়ি হলে এই এক সমস্যা। তবে যাই হোক, যেইটুকু টাইমই থাকি না কেন, বিয়ে বাড়িটা একদম এনজয় করে নিতে হবে। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, কথা হলো, বেশ ভালো লাগছে। তো এই ব্যাচে আমরা বসে পড়বো এখন ডিনারের জন্য। ডিনার কমপ্লিট করে এখন বেরিয়ে পড়ছি। আর এ হলো আমার এক দিদির মেয়ে। কথা বলতেই থাকবো, তাই বেরিয়ে পড়লাম। রাস্তায় দেখলাম আরও একটা বরযাত্রী সবাই যাচ্ছে। যাওয়ার সময় এই ফেরিঘাটটা থেকে যাব, তাই চলে এসেছি এখানে। নৌকায় করে গঙ্গার ওই পারে গিয়ে আরেকটা ট্রেন ধরতে হবে আমাদের। এই যে লোকজন দৌড়ে বোটটা ধরার জন্য যাচ্ছে, তবে এই বোটটা পাবো বলে মনে হচ্ছে না। না, এই বোটটা আর পাওয়া গেল না, বোটটা বেরিয়ে গেছে। এর পরের বোটের জন্য আমরা এখন এখানে ওয়েট করছি। বোটগুলো অবশ্য পরপরই থাকে, আরও অনেক লোকজন আসছেন। তো চলে এসেছে বোটটা, বোটে আমরা উঠে পড়েছি। তবে যা গরম, এখানে বসে গঙ্গার হাওয়া খেতে দারুণ লাগছে। কিন্তু চতুর্দিকটা বেশ অন্ধকার, একটু ভয় ভয়ও লাগছে, তবে ভালোও লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।